السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের শরীরকে সুস্থ রেখে মসজিদে আসা যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সময়ের পরিস্থিতি বুঝে আলোচনা কিছু সময় পরিবর্তন করতে হয়। এজন্য আজকে আলোচনার যে বিষয়টি আমরা বেছে নিয়েছি সেটি হলো বর্তমানে যে বিশ্বকাপ খেলা
নিয়ে একটি তোলপাড় চলতেছে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় দুটি অমুসলিম রাষ্ট্র ব্রাজিল এবং আর্জেন্টিনা এদের পতাকা নিয়ে বিভিন্ন রাস্তায় মোড়ে দোকানে এগুলো আমরা লক্ষ্য করি। আজকের এই বিষয়ের ওপরে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনায় তিনটা বিষয়ের ওপরে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন মানুষ তারা শুধু খেলার বিষয় না, কোরআন এবং হাদিসের কিছু কথা যখন উপস্থাপন করা হয়, অনেক মানুষ এমন কথা বলেন যে সব জায়গায় ইসলামকে টানেন কেন, এরকম অনেক কথা বলে। সব জায়গায় ইসলামকে টানেন কেন? তো আজকে আলোচনার তিনটা পয়েন্টের একটা পয়েন্ট হলো সব জায়গায় ইসলামকে টানেন কেন। এই কথার জবাব আমরা কোরআন হাদিস থেকে দিব। দ্বিতীয় হলো সময়ের মূল্য। তৃতীয় হলো খেলা হালাল না হারাম, খেলা দেখা হালাল কি হারাম। এই তৃতীয় নম্বরের পয়েন্টের ওপরে আমরা 6টা বিষয়ের ওপরে কথা বলব। তা সর্বপ্রথম যে বিষয় সেটি হলো সব জায়গায় ইসলামকে টানেন কেন। অনেক মানুষ এই কথাগুলো বলেন। এই কথাগুলো বলে সাধারণত 5 ধরনের মানুষ। এক, যে অমুসলিম, যে কালেমা গ্রহণ করে না, তার মুখ দিয়ে এমন কথা আসতে পারে। দ্বিতীয় নম্বর, যে নাস্তিক, তার মুখ দিয়ে এমন কথা আসতে পারে। তৃতীয় নম্বরে বংশগত ইসলাম কিন্তু ধর্মে কর্মেই ইসলাম অনুসরণ করে না। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, বংশগত ইসলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, পদদাদা ছিল, এইভাবে ওই বংশধারা চলে আসতেছে, কিন্তু নিজে ধর্মে কর্মের কোনো ধারে না। হয়তো শুক্রবারে একটু আসে নামাজে, রমজানে আসে, জানাজায় হাজির হয়, সবে কদর, সবে বরত, এই শেষ। তারা হলো কি বংশগত ইসলাম মুসলমান, কিন্তু ধর্ম কর্মের কোনো ধারে না। তাদের মুখ দিয়ে এমন কথা আসতে পারে যে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন। আর চতুর্থ নম্বর, যে হলো বেশ বাসায় মুসলিম, বেশ বাসায় মুসলিম কিন্তু আপনার ভিতরে ইসলামের কোনো ন্যূনতম জ্ঞান নেই, বরঞ্চ ইসলামের 12টা বাজায়। দেখলে মনে হয় খুব মুসলমানিত্ব। অনেক মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় কথা বলে, কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান রাখে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে কি, সে বেশ বাসায় মুসলমান, কিন্তু ভিতরে ইসলামের 12টা সে বাজায়। আমার সামনেও পড়েছে এই মোড়ে এক ব্যক্তি, অনেকদিন আগে, তাকে চিনি না, কিন্তু কথা বলে আমার থেকেও ভালো কথা বলতে পারে। পরে আমার এক ভাই বললো যে হুজুর আপনি জানেন এ লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তাহলে বেশ বাসায় মুসলমান, কিন্তু সে পিছনে পিছনে ইসলামের গোড়া কাটতেছে। এটা 4 নম্বর। 5 নম্বর হলো ডাইরেক্ট ইসলাম বিদ্বেষী। তাহলে এই 5 ধরনের মানুষ এরকম কথা বলতে পারে যে সব জায়গায় ইসলামকে টানেন কেন, সব জায়গায় ইসলামকে টানেন কেন, শুধুমাত্র মুসলিয়ানি কেন। এর বাইরে অনেক মানুষ হতে পারে, কিন্তু ঘোরায় ফেরায় দেখা যায় এই 5 স্তরের মানুষের মধ্যেই আসবে এমন কথা যারা বলেন।
সব জায়গায় ইসলামকে টানেন কেন? এই কথার জবাব আমরা 4টা দিচ্ছি কোরআন হাদিস থেকে। যে এমন কথা কোনো জায়গায় বলবে, আমার সামনে হোক আপনার সামনে হোক, তাকে আপনি বলবেন, ভাই আপনি কি নিজেই সব জায়গায় আছেন? সে যদি নিজেই সব জায়গায় না থাকে তাহলে এমন কথা আপনি বলবেন না, আপনি বলতে পারেন না। দ্বিতীয় নম্বরে, যে ব্যক্তি মুসলমান সে আল্লাহ তাআলার অঙ্গীকারবদ্ধ, মৃত্যু পর্যন্ত তার সব জায়গায় ইসলাম মানতেই হইবে। তৃতীয় নম্বরে, যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে, তার সব জায়গায় ইসলাম মানতেই হইবে। তৃতীয় নম্বর। আর চতুর্থ নম্বর, কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওগো নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহ প্রতিপালকের জন্য। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এজন্যই সব জায়গায় আমরা ইসলামকে টেনে আনি। সকল জায়গায় ইসলাম আছে। আপনি কোথায় ইসলাম পাবেন না বলেন? আপনি বাথরুমে যাইবেন, তারপরে ইসলামের একটা বিধান আছে, এইভাবে যান, দোয়া পড়ে যান, বাম পা দিয়ে ঢোকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, দোয়া পড়ে ঢোকেন বাম পা দিয়ে। তাহলে বাথরুমে যাওয়াও ইসলাম শিখাইছে। তাহলে বিশ্বকাপ খেলা দেখা যাবে কি যাবে না, সমর্থন করা যাবে কি যাবে না, এটা ইসলাম শেখায় নাই? শিখাইছে, সব জায়গায় শিখাইছে। সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সকল জায়গায় ইসলাম, এটা শিখাইছেন আল্লাহ, আর ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি গবেষণা করি না, নলেজ নেই, জ্ঞান নেই, এজন্য নতুন কিছু মনে হয় যে এটা আবার ইসলামের ভিতরে আছে নাকি। কথা বললেই ওই 5 স্তরের মানুষের কথা বললাম না, উরির ভিতরে ঢুকে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের সব কিছু আল্লাহ তাআলার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমান তাদেরকে আমি সুস্পষ্ট ব্যাখ্যা করেছি, তাদের পথ নির্দেশনা স্বরূপ আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের জন্য সুসংবাদ পাঠিয়েছি, তাদের উপরে নাজিল করেছি কোরআন। সেই কোরআনের সব কিছু আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আংশিক কথা বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওগো আমার হাবিব, আপনি আমার এই আংশিক কথাটা আপনি হাদিস দিয়ে, আপনার পবিত্র জবান মুবারক দিয়ে ব্যাখ্যা করে মানুষদেরকে শোনান। তাহলে কোরআনে আল্লাহ তাআলা হয়তো আংশিক কিছু বলেছেন, আর এর ব্যাখ্যা দিয়েছেন কে? তাফসীর তো মূলত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর তাফসীর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং খেলার এই যে বিশ্বকাপ খেলা, আর্জেন্টিনা ব্রাজিল যে সাপোর্ট আমরা করি, আর্জেন্টিনা ব্রাজিলের দুটো দেশ, এই দুইটা দেশে এত পাগলামি হয় না যত পাগলামি এই বাংলাদেশে হয়। এরাম প্রমাণ হয়েছে, 2 সাপোর্টার গ্যামজাম করে হাসপাতালে ভর্তি, 2 সাপোর্টার গ্যামজাম করে থানাফাড়ি হয়েছে। কালকে এই উৎস গোবিন্দপুরে ওইদিকে গেলাম, এদিকে তো এরকম পতাকা নেই,
এখনও দেখা পড়িনি, কিন্তু ওইদিকে প্রায় ওই ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, যারা ব্রাজিল সাপোর্টার তারা ব্রাজিলের পতাকা দিয়ে বাংলাদেশের পতাকা দিয়েছে পাশে, যারা আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনার পতাকা দিয়ে এবং বাংলাদেশের পতাকা দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা এই দলকে কি করি, সাপোর্ট করি। মাত্রায় অতিরিক্ত ফাজলামি ছাড়া আর কিছুই নয়। এদেশের মানুষ যারা নিয়ে গ্যামজাম গোলযোগ করে, বাংলাদেশে যত গ্যামজাম গোলযোগ হয় এই আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দেশে কিন্তু এত হয় না আমার ভাইরা। তাহলে সব কিছু কোরআনে আছে। তাহলে সূরা নাহাল 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমি কোথায় দিয়েছি? কোরআনে দিয়েছি। এই জন্য সব জায়গায় ইসলামকে আলেম ওলামা টানে, সকল জায়গায় ইসলামকে টানে আলেম ওলামা। এদেশে যাই হোক সব জায়গায় দেখবেন হকপন্থী আলেম ওলামারা মুখ খোলে, কিন্তু মাজার পূজারী ভণ্ড যারা তারা নিজের স্বার্থেই ঘায়ে লাগলে তারা মুখ খোলে না, চুপ করে বসে থাকে। ভাস্কর্য যখন শুরু হয়েছে আলেম ওলামা কথা বলেছে, জেলে গিয়েছে, ঠিক না বলো? শিরিক যখন হয়েছে, যেমন সংসদে কুষ্টিয়ার লালন শাহর মাজার নিয়ে এক আমাদের প্রিয় এমপি সাহেব কথা বলেছেন, ঠিক না? কুষ্টিয়ার 3 আসনের এমপি তিনি কথা বলেছেন, সংসদে কথা বলেছেন মাজারে শিরিক হয়, মাজারে কি হয়, আবার মদ পান করে, মদ বেচে, গাঁজা খায়, এর বিরুদ্ধে কথা বলেছেন সংসদে। তাহলে যারা হকপন্থী আলেম তারা সকল জায়গায় মুখ খোলে আমার ভাইরা, কারণ তারা সব জায়গায় ইসলামকে টেনে আনে, কারণ সব জায়গার ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেগুলো নাজিল করেছে। প্রিয় মুসলিম, সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের ধর্ম হলো ইসলাম। এই জন্য ওলামা ইকরাম সকল জায়গায় ইসলামকে টেনে আনেন। আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম, এজন্য সব জায়গায় ইসলামকে টেনে আনা হয়। সম্মানিত মুসলিম, আপনারা কথা না বলার অনুমতি দিলেই কথা বলবো না। আপনারা তো আলোচনা করতেছেন, তাহলে করেন। আমি প্রায় বলি যে আলোচনার ভিতরে ডিস্টার্ব করবেন না। প্রায় দেখি মোনাজাতে কথা বলে, দোয়া অনুষ্ঠানে কথা বলে, আলোচনায় কথা বলে, তাহলে আলোচনার মোড়টা ঘুরে যায় না? বলেন, এই আয়াত নাম্বারগুলো মুখস্থ করতে হয় তো নাকি? ইসলামের ন্যূনতম জ্ঞান থাকলে এগুলো করে না মানুষ। আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কথা বলবেন, আলোচনা শেষ করে চলে যাবো। চলে যাবো না, নামাজ পড়াবো, কারণ এরা তো মাহফিল না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটা লাইট দেওয়া যায় কিনা দেন, অন্ধকার হয়ে রয়েছে। আমার কলিজার টুকরা ভাইরা, কথা বললে মোড় ঘুরে যায়। যেমন এখন আর মনে আসতেছে না এবার পরে কি বলবো, তা বলতেছিলাম সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইসলাম সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে
প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 208 নম্বর আয়াতে বলতেছেন, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলাম আর আংশিক করলাম না, এটা ইসলাম মানা নয়, ধর্ম মানা নয়। এজন্য পরিপূর্ণভাবে যারা ইসলামের ভিতরে প্রবেশ করে তারাই সকল জায়গায় ইসলামকে টেনে আনে, অর্থাৎ ধর্মকে টেনে আনে। শুধু তাই নয়, সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি জানেন না আসমান জমিনের সকল ক্ষেত্রে সকল জায়গার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এজন্য সকল জায়গায় জানা, সকল জায়গায় নিষেধ এবং আদেশের একটা ব্যাপার আছে। এজন্য সকল জায়গায় ইসলামকে আমরা টেনে আনবো, সকল জায়গায় আমরা ইসলামকে টেনে আনবো, যে এটা হচ্ছে, এটাকে সঠিক কি বেঠিক। আমি যে আপনার সাথে কথা বলতেছি, কথাটা কিভাবে বলবো, এটার ভিতরে ইসলাম আছে। ধর্মের ভিতরে সকল জায়গায় যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে, যিনি সব কিছু করে আমাদেরকে দেখাইছেন। আপনি কি জানেন বাথরুমে টিস্যু ব্যবহার করবেন কিভাবে? এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া গিয়েছেন। বাথরুমে টিস্যু ব্যবহার করা না করে না, তাই সেটা কিভাবে করবেন সেটাও নবী শিখাইছেন। এরপরে মনে করেন অস্ত্র, আমি নিজে হাদিসে বলেছি, অস্ত্র বাজারের ভিতরে আপনি অস্ত্র, একটা ধারালো অস্ত্র নিয়ে যাবেন, তা সেটা কিভাবে নিয়ে যাবেন এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শিখাই গিয়েছে। বাজারের ভিতরে আপনি অস্ত্রটা কিভাবে নেবেন, মনে করেন কুরবানির গরুর ছুরি আমি ভিড়ের ভিতরে কিভাবে নিয়ে যাব, ধারালা মুখটা এদিক থাকবে না ধারালা মুখটা পিছনে থাকবে, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শিখায়া দিয়েছে। তাহলে আপনি বিশ্বকাপ খেলা দেখবেন কি দেখবেন না, আর্জেন্টিনা ব্রাজিলে সাপোর্ট করবেন কি করবেন না, এটা কি নবী যে শেখান নাই? অবশ্যই শেখায় দিয়েছে। প্রিয় মুসলিম, তাহলে আমরা আলোচনা করতেছি কি, যারা বলেন সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, তাদের কথার জবাব আমরা দিচ্ছি কোরআন এবং হাদিস। এবার একটি আয়াত বলছি, দেখেন সে আয়াতের ভিতরে যদি আপনিও বের পড়ে যান তাহলে সতর্ক হতে হবে, যদি আমিও বের পড়ি সতর্ক হতে হবে। সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। এখানে অনেক মানুষ হতে পারে, বাহিরেও হতে পারে, সকল জায়গায় এমন মানুষ আছে যারা ইসলামকে কিছু জায়গায় মানে আবার কিছু জায়গায় মানে না। নামাজ কিছু সময় পড়ে আবার কিছু সময় পড়ে না। কিছু জায়গায় ইসলামকে খুব অনুসরণ করে আবার কিছু জায়গায় মোটেও করে না। এমন মানুষ এই এলাকায় নেই মনে আছে, মানে ভরি ভরি আছে। রমাদানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, রমাদান মাস শেষ আর কোনো নামাজের খবর নেই। তার মানে সে রমাদান মাসে নামাজকে আদায় করলো, অন্য মাসে করলো না। এই আয়াতের সাথে কিছু জায়গায় ইসলামকে মানলো আর কিছু জায়গায় মানলো না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাদের পুরস্কার লাঞ্ছনা দায়ক ছাড়া আর কিছুই হতে পারে না। যারা কিছু জায়গায় ইসলামকে মানে আবার কিছু জায়গায় মানে না, দুনিয়াতে তাদের পুরস্কার হতে পারে একমাত্র অপমান এবং লাঞ্ছনা। এবং দেখবেন যারা এরকম মুসলমান, মানে কিছু জায়গায় কিছু কিছু সময় ইসলামকে খুব মানে, বছরে 2টা ঈদ, ঈদের নামাজ কিন্তু ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ কি বলেন?
কিন্তু ফরজের নামাজ, ফজরের নামাজে হাজির নেই, ঈদের নামাজে হাজির হয়। তার মানে সে ঈদের নামাজকে প্রাধান্য বেশি দিল, কিন্তু ফজরের সালাতের প্রাধান্য দিল না। যে ধরনের মানুষ এমন আছে, খোঁজ নিয়ে দেখবেন দুনিয়াতে তারা সম্মানের সহিত নেই, লাঞ্ছনার মধ্যে রয়েছে। হয়তো পরিবারের ভিতরে অশান্তি আছে, বা পাড়াপড়শি তাদের দেখতে পারে না, এমন মানুষ আছে। এটা দুনিয়াতে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবে দেখেন, وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি, বিকট শাস্তির দিকে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। যে সমস্ত মুসলমানরা ইসলাম কিছু সময় মানে, কিছু সময় মানে না, কিয়ামতের ময়দানে শাস্তির দিকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাইবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মুসলমানেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদের সম্পর্কে গাফেল, তোমাদের সম্পর্কে কিছুই জানি না, এটা কি মনে করেছো নাকি? আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। তুমি কি করো না করো, তোমার অন্তরে কি আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করি। সুতরাং সতর্ক হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। জুমার সালাতে এসেছেন, ঠিক তদরূপ যেভাবে এসেছেন আসরের সালাতেও আসতে হইবে, মাগরিব ঈশা ফজরের নামাজও আসতে হইবে। ঠিক কিনা বলেন? দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, সপ্তাহে একবার ফরজ? তাহলে আমার ভাইরা, ইসলাম সব জায়গায় টেনে আনে, কারণ সব জায়গার ডিসিশন, সব জায়গার প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলা হালাল কি হারাম, এটা তো 3 নম্বর পয়েন্ট। আমরা 1 নম্বর নিয়ে আলোচনা করতেছি। 1 নম্বর কোনটা বললাম? সব জায়গায় ইসলামকে টানেন কেন? নির্বাচন যখন আসলো, নির্বাচন চলে গেল না? এই নির্বাচনের সময় কোরআনের পথ, ওলামা ইকরামের পথ বেছে নেওয়ার জন্য যখন মেম্বার থেকে বলা হলো, আমি আমারটা বলছি না, বিভিন্ন মেম্বার, আমি যদি আমারটা নির্দিষ্ট করে বলি তাহলে তো বিপদ, এজন্য এটা আমারটা বলছি না। তখন অনেক মুসল্লিয়ান ইকরাম বললেন, এই মসজিদে না, বিভিন্ন মসজিদে বললেন, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি কেন এসব আলোচনা করলেন? আপনি থাকবেন সাজার। আপনি কি থাকবেন? সাজার আছে না খেলার ভিতরে, দেখবেন বাচ্চারা সাজার রাখে একজন, সে 2 দলে খেলে। কি করে ভাই? 2 দলে খেলে। আপনি হবেন সাজার। আপনি আওয়ামী লীগেরও হুজুর, জামাতেরও হুজুর, আপনি বিএনপিরও হুজুর, আপনি থাকবেন সাজার। আমি সাজার থাকবো না ভাই, আমি কোরআনের পথেই থাকবো, আমি হাদিসের পথেই থাকবো, আমি কোনো দলের পথে থাকতে চাই না। ঠিক না বলেন? এটাই তো আমি। আর আমি যদি কোনো দলের স্লোগান এখান দেই, আল্লাহ তাআলা আমাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যায়। এটা, এই মেম্বারটা কোনো দলের মেম্বার নয়। এই মেম্বার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন থেকে সঠিক কথা বলতেন, সাহাবা ইকরাম পর্যায়ক্রমে ওলামা ইকরামের উপর দায়িত্ব আসছে, হকপন্থী আলেম ওলামাগণ এই মেম্বার থেকে সঠিক কথা, কোরআনের কথাই বলবে, কোনো সাজারি কাজ করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সঠিক কথা বললেই আল্লাহর কিছু গোলাম, আল্লাহর কিছু বান্দা, তারা অন্য একটা দলের দিকে ইন্ডিকেট করে তাকে এইভাবে ধরে নিয়ে যায়, বলে কি এদিকে এসো, তুমি যে এই দলের। এই কথাটা বলতে পারে না যে হুজুর আপনি কোরআন থেকে বলেছেন। সে কি বলে? সে মনে মনে বলে আপনি এইদিকে আসেন, আপনি তো উমুক দলের। হাত দিয়ে দেখায় না, ধৈর্য নিয়ে দেখায়। কেন? সব জায়গায় ইসলামকে টেনে আনা, এটা শিখায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে এই প্রশ্নের জবাব শেষ। 2 নম্বর হলো সময়ের মূল্য। সময়ের মূল্য। আমরা এত সময়কে অপচয় করি, পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র সময়কে এত অপচয় করে না। সময়ের মূল্য যারা দেয়, সে অমুসলিম হলেও
তার কাজে কর্ম বরকত আল্লাহ দিবে, ঠিক না? জাপান দেখেন, বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজকে মুমিনদের জন্য আমি নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য আমি আল্লাহ ফরজ করেছি। নামাজটা মুমিনগণ নির্দিষ্ট সময়ে পড়বে। ঠিক জাস্ট নামাজ হবে একটাই 30-এ, 29-এ হবে না, 31-এ হবে না, শুরু হবে কতই? নির্দিষ্ট সময়ে নামাজ হয় কিনা বলেন? এই এলাকায় তাম বাংলাদেশে সব অনৈতিকভাবে হতে পারে, সব অনিয়মে হতে পারে, কিন্তু মসজিদে নামাজ কিন্তু টাইম মতন হয়, একদম টাইমলি হইবে, ঠিক না বলেন? 1 মিনিট এদিক ওদিক করলে হুজুরের খবর আছে কিনা বলেন? 1 মিনিট এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। ইমামতি এমন একটি দায়িত্ব, একদম টাইমলি চলতে হইবে। ঝড় হোক, বর্ষা হোক, বজ্রপাত হোক, মুসল্লি না আসুক, কিন্তু মুয়াজ্জিন ইমামকে আসতে হইবে। আর এই দায়িত্বটা পালন করতেন খুব সঠিকভাবে আমার প্রিয় মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব চলে গেছে না? দেখেন কি অবস্থা গত জুমায়, ঠিক এরকম সময় তিনি চোখ চাচ্ছেন, নড়াচড়া করতেছিলেন, কিন্তু যখন ইশারের সময় হয়ে গেল, মাগরিবের পরে আমি গিয়ে ইয়াসিন পড়লাম, ইশারের সময় হয়ে গেল। ইশারের পরে তিনি যে দুনিয়া থেকে বিদায় নেবেন কে জানতো? জীবনের জন্য সর্বশেষ জুমা তার হয়ে গেল, ওই শেষ জুমা। আর আসবে, জুমা আসবে, কিন্তু তিনি আর আসবেন না, তিনি আর দুনিয়াতে থাকতে পারবেন না, বিদায় নিয়েছে। তিনি চাইলেও আর আসতে পারবে? আপনি একটু কল্পনা করেন, এই ভাই ইসাদুল ভাই আমার বলছিল যে হুজুর, মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে, তিনি তার বাবাকে দিয়ে বলছেন, সে আর অন্য কিছু আর পড়াশুনো করা লাগবে না, এমনি ভালো হয়। আমি লক্ষ্য করে দেখলাম, আমার ভাইরা খুব খেয়াল করে দেখেন, আমি এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানাজার নামাজের কোনো অপেক্ষা নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাগজ টানায়া হয়তো এমন হতে পারত আধা ঘন্টা পরে তার দাফন হবে, কিন্তু না, জানাজা শেষ, তার মানে হলো দুনিয়াতে তাকে থাকার কোনো অধিকার নেই। ওইদিকে বৃষ্টি হচ্ছে, চতুর্দিক থেকে কবরের ভিতরে পানি যেন না ঢোকে, এজন্য আইল দেওয়া হচ্ছে, যার মানে হলো দুনিয়াতে তাকে আর থাকার কোনো অধিকার নেই। বৃষ্টি পড়লে আমরা পলিথিনের নিচেই দাঁড়াই, ছাতার নিচেই দাঁড়াই, কিন্তু যে মানুষটা কবরে চলে গেল, সে বৃষ্টি থেকে কিভাবে বাঁচবে বলেন? আহারে, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার করো, তোমার কি জ্ঞান বিবেক বলে কোনো কাণ্ডজ্ঞান আছে? আজকে তুমি চলে যাও, তোমার কবরে কি অবস্থা হবে দেখো। এদিকে দাফন হচ্ছে, ওদিকে বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো মানুষ অপেক্ষা করার সুযোগ নেই। সকলেই অপেক্ষা করতেছে এমন করে দ্রুত যেন লাশকে ঢেকে দেওয়া যায়, দ্রুত ঢেকে দিতে পারলেই আমরা এখান থেকে চলে যেতে পারবো। এমন আপনার আমারও হবে কিনা বলেন? না, হবে না। আরে আমি মারা যাই, আমার স্ত্রী পুত্র, আমি খেয়াল করে দেখলাম দুনিয়ার নীতি তো এমন। মুয়াজ্জিন সাহেব যখন মারা গেল, বাড়িতে কান্নার রোল পড়লো, কিন্তু 1-2 ঘন্টা পরে দেখবেন সবাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে মারা গিয়েছে সে তো গেছেই, আমরা এবার কি করব? হুজুর আপনি কাফনের কাপড় কিনতে যান। আর একজন কুল বরুই গাছের পাতা সংগ্রহ করলো, পানি গরম করা সংগ্রহ করলো। অর্থাৎ চোখ চাওয়া থেকে আপনি বুঝলেন, চোখটা আপনি এই পাপড়ির সাথে লাগালেন, তার মানে দুনিয়ার সমস্ত সম্পর্ক আপনার আমার জন্য শেষ। আপনাকে আর মুয়াজ্জিন বলে ডাকা হবে না, আপনাকে আর ইমাম বলে ডাকা হইবে না, সভাপতি সেক্রেটারি বলে ডাকা হইবে না, আপনাকে নাম ধরে ডাকা বাদ দিয়ে সকলেই লাশ বলে ডাকবে। কি বলে ডাকবে বলেন? লাশ বলে ডাকবে। আমার ভাইরা, আলোচনা ঘুরে যাচ্ছে। যাই হোক, আমরা দোয়া করি এই মসজিদের মুয়াজ্জিন সাহেব যিনি চলে গিয়েছেন, তার কবরটা যেন আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমার ভাইরা,
তা আলোচনা করতেছি সময়ের মূল্য। তাই নির্দিষ্ট সময়ে কি করা, নামাজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কাদের জন্য? মুমিনদের জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সব কিতাবের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল ওয়াহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী বলেন তো আল্লাহর কাছে সব থেকে প্রিয় পছন্দের আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াকতিহা, আল্লাহর কাছে সব থেকে পছন্দের প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সব থেকে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি সাহাবাদের মধ্যে মুফাসসির ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি সময়ের মূল্য কেমন দিয়েছে দেখেন। তিনি বলতেছেন, দুনিয়ায় সব কিছু যদি আমার হারায়া যায়, একটা দিন অতিক্রম হয়ে গেল কিন্তু আমার একটি আমল বৃদ্ধি করতে পারলাম না, এর মতো কষ্ট, এর মতো আফসোস আমার আর হতে পারে না। একটা দিন অতিক্রম হলো কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা আমল বৃদ্ধি হলো না, এটা আমি সহ্য করতে পারি। সময়ের মূল্য কেমন দিয়েছে দেখেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও মানব জাতি, তোমাদের সাথে সময়ের একটা সম্পর্ক রয়েছে, তোমাদের জীবনের সাথে। মুয়াজ্জিন সাহেবকে দেখেন, জীবনের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। একটা দিন তোমার চলে গেল, তার মানে হলো তোমার জীবন থেকে একটা অঙ্গ চলে গেল। তার মানে হলো একটা দিন আমরা অতিক্রম করতেছি, আমাদের কবরের দিকে পা কিন্তু চলে যাইতেইছে, ঠিক কিনা বলেন? যাচ্ছে না বলেন? এই যে মুয়াজ্জিন সাহেব সুস্থ হয়ে গেল, আবার অসুস্থ হলো, একদিন জুমায় আসলেন আর আসতে পারলেন না, তার জীবনে জুমা নামক এই নিয়ামত, এই আলোচনা আর জীবনে হবে না। তার মানে তার সময়টা শেষ হয়ে গেছে। সময় যখন ফুরিয়ে যাইবে, একটা সেকেন্ড অপেক্ষা করা হবে না। সময়ের এত মূল্য, সময়ের এত মূল্য। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মানুষ স্বর্ণ রূপার দিকে আকৃষ্ট হয়। স্বর্ণ রূপার লোভ আমাদের আছে না নেই? আছে। কিন্তু হাসান বসরি বলতেছেন, ও মানুষেরা, তোমাদের স্বর্ণ রূপার উপর লোভ আছে, কিন্তু আমি কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, তারা সময়ের প্রতি লোভ ছিল, তাদের স্বর্ণ রূপার প্রতি লোভ ছিল না। আরেকজন আলেম, আরেকজন আল্লাহওয়ালা, হাম্মাদ, নাম তার হলো হাম্মাদ ইবনে সালামি। তাজকিরাতুল হুফাজ এই কিতাবের ভিতরে আসছে, বড় একজন আলেম মুসা ইবনে ইসমাইল তিনি বলতেছেন, এই হাম্মাদ ইবনে সালামি তিনি 4টা কাজ করতেন। হয়তো তিনি হাদিস বর্ণনা করতেন, অথবা তিনি নিজে পড়তেন, অথবা তাসবিহ পাঠ করতেন, অথবা নামাজ আদায় করতেন। এই 4টা কাজের বিপরীত কিছু করতেন না। এই 4টা কাজের বিপরীত তিনি কিছু করতেন। ইউনুস ইবনুল মুয়াত্তিব, নামগুলা কঠিন, স্মরণ রাখতে পারলে রাখেন, না কিছু করার নেই। এই যে বুখারী অর্থাৎ মাওলানা কিলাস, কওমি লাইনে যেটা মাওলানা কিলাস দাওরা হাদিসে একটা কিতাব পড়ানো হয়, সেই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, ইউনুস ইবনুল মুয়াত্তিব তিনি লিখেছেন যে এই হাম্মাদের ব্যাপারে, যে তিনি 4টা কাজ করতেন, হয় হাদিস বর্ণনা করতেন, নাই নিজে পড়তেন, নাই তাসবিহ পড়তেন, নাই নামাজ আদায় করতেন। এই 4টা কাজ তিনি করতেন, কখনো অট্ট হাসি দিতেন না, কোনো কথা বলতেন না। এই 4টা কাজ করার কারণে তার জীবনের শেষ মুহূর্তে কি হয়েছে দেখেন। আল্লাহ তাআলা তাকে এমন মৃত্যু দান করেছেন, নামাজ চলতেছে, নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে উঠায়া নিয়েছেন। সুবহানাল্লাহ। তার জীবনটা পার হয়েছে আমলের উপর। আপনি অফিসে কাজ করতেছেন, কম্পিউটারে কাজ করতেছেন, 5 মিনিট কাজ করুন, আর 1 মিনিট আপনি আস্তাগফিরুল্লাহ বলুন। কোরআনের ভাষা অনুযায়ী যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন 1 মিনিট, বাকি 10 মিনিট
যে লিখবেন, হাতে কাজ করবেন, এর শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সময় পেলে আস্তাগফিরুল্লাহ বলুন। সম্মানিত মুসলিম, আলোচনা শেষ করে দিচ্ছি, সময় তো হয়ে গেছে। এই যে আমরা আবু হানিফার নাম জানি না, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনার একটা ছাত্র, তার নাম হলো ইমাম আবু ইউসুফ। এই আবু ইউসুফের একটা ছাত্র, তার নাম হলো ইব্রাহিম ইবনুল জাররাহ। আবু ইউসুফ অসুস্থ হয়ে গেল, তার ছাত্ররা আসছে বহু দূর থেকে দেখার জন্য, মাথার ধারে বসছে। এখন তার উস্তাদ ইমাম আবু ইউসুফের জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে পর বলতেছে, ইব্রাহিম, উমুক হাদিসের আলোচনা আমরা একটু করি। তার ছাত্র বলছে, হুজুর আপনি অসুস্থ, এখন কি ওই আলোচনা করার সময়? তাই ইমাম আবু ইউসুফ বলতেছে, ওসব বাদ দাও, কোনো অসুবিধে নেই। আমরা দুইজন যদি এখন ওই আলোচনাটা করতে পারি, তাহলে উম্মতের জন্য আমাদের এই হাদিসটা জান্নাতে যাওয়ার পথ হয়ে যায়। মানে অসুস্থ অবস্থায়ও দূর থেকে তার ছাত্ররা আসছে, এমন কথা বলতেছে না তুমি কখন আসছো, তুমি আসতে অসুবিধা হয়নি তো, এমন কথা না। কথা হচ্ছে কি, হাদিস নিয়ে কথা। মানে সময়ের এত মূল্য দিয়েছে, এত সময়ের মূল্য দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইরা, এই যে ইমাম আবু হানিফা, আমাদের ইমাম, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের ছেলে মারা গিয়েছে। খবর আসছে, ও আবু ইউসুফ, তোমার সন্তান মারা গিয়েছে। আবু ইউসুফ বলতেছে, আমার সন্তানকে জানাজা দিয়ে দাফন দিয়ে দাও, আমার আসার সময় নেই। বলা হলো, এমন কথা আপনি কেন বললেন? বললে, এমন কথা আমি এর জন্য বলেছি, আমি যদি আমার সন্তানের জানাজা আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ক্লাসের পাশে হতো, তাহলে আমি জানাজায় শরীক হইতাম। আমি সর্বোচ্চ বাড়িতে গিয়ে আমার সন্তানকে দাফন করব, জানাজা পড়ব, এই শেষ। কিন্তু একটা ক্লাস যদি আমার ওস্তাদের কাছ থেকে আমি গাফেল হয়ে যাই, ক্লাসে না বসি, এর মতন কষ্ট আমি আর জিন্দেগিতে পাইব না। আমার সন্তান চলে গিয়েছে, তা কি হয়ে গিয়েছে? সময়ের এত মূল্য দিয়েছেন বড় বড় ইমামগণ। সময়ের মূল্য যদি আমরা দেই, তাহলে জাতি সকল দিক থেকে সফল কাম আল্লাহ তাআলা করে দেবে। কারণ সময়ের মূল্য দিতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা কি করি? চার দোকানে সময় দিচ্ছি, মসজিদে আসার সময় নেই, নামাজে আসতেছি, চার দোকানে বসে আছি। সময় ঠিকই টের পাবেন আমার ভাইরা, যখন কবরে যাইবেন। ওই যে মুয়াজ্জিন কবরে গিয়েছে, আপনিও আজকে যান না কবরে, আজকে আপনি কবরে যান, দেখি আপনার আসরের নামাজটা কোন বাবাই পড়ে। যান, সময়ের মূল্য তখনই টের পাবেন, সময়ের মূল্য তখনই বুঝবেন যখনই আপনি দুনিয়া ছেড়ে কবরের জিন্দেগিতে যাবেন। তখন বুঝবেন সময়ের কত মূল্য ছিল। সকাল হয় আর সময় অপচয় করতেই থাকে, করতেই থাকে। জোহরের নামাজ নেই, আসর নেই, মাগরিব নেই, ঈশা নেই, সারা দিন আল্লাহর নাফরমানি করতেই থাকে। জুমা একটু আসে, তাও সবার শেষে যাবার জন্য ব্যস্ত। আহারে এত গায়ে জ্বালা, আমি চলে যেতে পারলি বাস। ভাইরে, পায়ে ধরে বলি, মৃত্যুকে স্মরণ করো, এত জানাজা পড়ো, এত কবর মানুষকে দাফন দেন, এর থেকে কি শিক্ষা হয় না? এর থেকে কি শিক্ষা হয় না? লাশের খাটিয়া দেখে কি আপনার অন্তর কাঁপে না? আপনি কেন আর্জেন্টিনা ব্রাজিলে সাপোর্ট করেন? নাস্তিক মুত্তাককে কেন সাপোর্ট করেন? আপনি সাপোর্ট করতে পারলেন না ইসলামকে, আপনি সাপোর্ট করতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি সাপোর্ট করতে পারলেন না আপনার মসজিদের ইমামকে, আপনি করলেন নাস্তিক বিয়াদব জানোয়ার কুকুরকে। ঠিক কিনা বলেন? যার নামাজ নেই, যার জন্মই ঠিক নেই, ওর কি জন্ম ইসলাম মোতাবেক হয়েছে? ওরা আজবা, জন্মই ঠিক নেই। তো মেসির জন্ম ঠিক আছে? কথা বলেন। এইগুলো সাপোর্ট করেন না, সাপোর্ট করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে। আর সর্বশেষ পয়েন্টটা আগামী জুমায় বলবো, খেলা হালাল কি হারাম, এই বিষয়ের ওপর 6টা পয়েন্টে কথা বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন উঠেন না, কাজ আছে। প্রিয় মুসলিয়ান একরাম, ওই যে আপনারা আমাকে 100 টাকা করে দেন, তার একটা হিসাব দেয়। অনেকেই দিয়েছেন, অনেকেই দেন না। যারা দেন না তাদের কাছে জোর করে চাওয়া যায় না, চাইলে আবার কষ্টবান। 100 টাকার জন্য তো বারবার চাওয়াও যায় না। যাই হোক, চলতি যে জুন মাস, এই জুন মাসে আমার কাছে টাকা এসেছে 600 টাকা। বিগত যে মাস গেছে মে মাস, এ মাসে আসছে 1100 টাকা।
এপ্রিল মাস যেটা বিগত চলে গিয়েছে আমার কাছে আসছে 700, মার্চ মাস যেটা চলে গিয়েছে এটা আমার কাছে আসছে 400, ফেব্রুয়ারিতে আসছে 800, জানুয়ারিতে আসছে 300, মানে আমার কাছে যে টাকাগুলো আসছে। আর আমার আগে আমাদের যুব কমিটির দায়িত্বশীল ইসমাইল ভাই, আমার প্রিয় ভাই, কষ্ট করে কালেকশন করেছেন, আমি তাদেরকেও মুবারকবাদ জানাই। যারা দায়িত্বশীল ছিলেন তারাও এবং আমি সহ একটু যদি এটা করা যায়, আপনার মসজিদের ইমাম যদি একটু সুখে শান্তি থাকে 100 টাকার বিনিময়, এটা কি ক্ষতি হবে ভাই? রাগ হচ্ছে? আপনার কাছে 100 টাকার মূল্য যেমন, তার থেকে দ্বিগুণ মূল্য আপনার 100 টাকা আমার কাছে অনেক। কারণ ওই টাকাটা পাইলে আমি একটু ভালো থাকি। আর আপনাদের যারাই এই টাকাগুলো প্রত্যেক মাসে রেগুলার দিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দান করুক। আলেমকে একটু মোহাব্বত করার কারণে আল্লাহ আপনাদের আলেম ওলামাদের সাথে হাসর নাসর করুক। সব মিলে টাকা আসছে, সব মিলে, মানে বিগত মাসটা সব মিলে 3900 টাকা। কত ভাই? যারা নাম লেখানো আছে একটু দেখে একটু দেওয়া যায় কি না, আর যদি না দেন তো জোর করাও যায় না, একটু দেওয়া যায় কিনা একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুয়াজ্জিন সাহেব মারা গিয়েছেন, তার জন্য আমরা জুমার পরে সকলেই দোয়া করব। যাদের পিতামাতা মারা গিয়েছে সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের পিতামাতা আত্মীয় স্বজনদের কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দিক। আমাদের চলতি মাদ্রাসার যে কাজ চলতেছে, সকলেই মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন, পারলে একটু সহযোগিতা করবেন, না পারলে একটু দোয়া করেন। যদি দোয়াও না করেন আল্লাহর দরবারে আপনি দায়ী হয়ে যাবেন। এটা দলিল নেই, এটা দলিল আছে, দলিল দিয়ে সময় যাবে, এসে দলিল দিচ্ছি না। এই মাদ্রাসাটা আপনাদের হক। এই মাদ্রাসাটা কার হক? কি আর কথা বলতেছেন না? মাদ্রাসা কার হক? এই মসজিদটা আপনাদের হক না? এই ইমাম, আমি আপনাদের ইমাম না? আমি তো আপনাদের পরিবারের একজন। এই মাদ্রাসাটা আপনাদের হক। এজন্য এর যদি দোয়া যদি না করেন আল্লাহর দরবারে আপনি বিচারের কাঠ ধরায় দাঁড়াবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠান কবুল করুক, সকল মুসল্লিদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই